আয়াত ইনশাআল্লাহ স্টাডি করার চেষ্টা করব। সূরা তাওবার আমরা যে আয়াতে শেষ করেছিলাম সর্বশেষ, ওটা ছিল আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। এটা ছিল 112 নম্বর আয়াত। আজকে আমরা জাম্প করে চলে যাব একবারে 17 নম্বর আয়াত, 17 এবং 18। আপনাদের যদি কারো সামনে ইয়ে থাকে, ডেস্কটপ কম্পিউটার থাকে বা কোরআন শরীফ থাকে, তাহলে আপনি খুলে দেখতে পারেন। কোরআন শরীফ যদি আমরা বলি না, কোরআন কারীম বা কোরআন আযীম, কোরআন মাজিদ, এখানে সূরা আত-তাওবার 117 এবং 18 খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটার আলোকে আমরা ইনশাআল্লাহ আমাদের কিছু লেসন্স নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ القلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. এই দুইটা আয়াত মূলত তাবুক যুদ্ধে যে তিনজন সাহাবী তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, অংশগ্রহণ না করার কারণে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যে শাস্তি ঘোষণা করেছিলেন এবং তারা আল্লাহর কাছে যেভাবে তওবা করেছিলেন, সেই তওবা আল্লাহ যেভাবে কবুল করেছিলেন, সেই সংক্রান্ত আলোচনা এখানে করা হয়েছে। এই এই সূরা আয়াতগুলো বোঝার জন্য, বিশেষ করে সূরা তওবা বোঝার জন্য আপনার তাবুক যুদ্ধের ঘটনা বোঝায় ভূমিকা স্বরূপ আপনার প্রত্যেকে, আপনি যদি রাহিকুল মাখতুম হাতের কাছে থাকে অথবা অন্য কোনো সিরাতের কিতাব থাকে, তাবুক যুদ্ধের ঘটনাটা সংক্ষেপে পড়ে নেবেন। কারণ তাবুক যুদ্ধ নিয়ে আলোচনা করতে গেলে আমার চলে যাবে 2 সপ্তাহ। যেন তাবুক যুদ্ধের আলোচনার বিস্তারিত যাচ্ছি না, আমি জাস্ট সংক্ষেপে একটু টাচ দিচ্ছি। সেটা হলো যে তাবুক যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল উসরা। এই যে এখানে কোরআন আয়াতের মধ্যে আসছে যে ফি সাআতিল উসরা। উসরা মানে কি? কঠিন, কঠোর, হার্ডশিপ যেটাকে আমরা বলি। আমরা কোরআনে আছে না, ইন্না মাআল উসরি ইউসরা। উসর মানে কঠিন আর ইউসর মানে সহজ। তাহলে গাজওয়াতুল তাবুকের যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল উসরা, মানে কঠোর বা কঠিন বা হার্ডশিপের যুদ্ধ। কারণটা কি? কারণটা হলো ওই সময়টাতে আরব দেশে মানে টেম্পারেচার ছিল খুব বেশি হাই, এবং তখন ফল-ফলাদি ফসল সেগুলো ছিল একেবারে যেহেতু খরার মৌসুম ছিল, ফসলের অভাব ছিল, মানুষ খাবারের কষ্টে ভুগতেছিল, এবং যেখানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মধ্যে প্রচন্ড ঝড়ো বাতাস, মানে উইন্ড গাস্ট যেটা আমরা বলি, প্রচন্ড রকম বাতাস ছিল, যে এমনও হয়েছে যে এক সাহাবী আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যাদের বাহন আছে, উট, গাধা, ঘোড়া আছে, এদের পিছনে দাঁড়ায় থেকে নিজেকে প্রোটেক্ট করো এই মরু ঝড় থেকে। যারা রাসূলের কথা শুনে নাই তাদেরকে বাতাসে দেখা যায় উড়ায় নিয়ে ওই এর মধ্যে উপত্যকার মধ্যে ফেলে দিয়েছে। এমন প্রচন্ড বাতাস ছিল। সবকিছু মিলে মূলত মানে যুদ্ধটা ছিল খুবই একটা জটিল মুহূর্ত। আর ওইটা বিশেষ করে তখন সময়টা ছিল খুবই প্রতিকূল একটা পরিবেশ। এইজন্য যারা মুনাফিক ছিল মদিনাতে, মুনাফিকরা একটা চান্স পেল যে যুদ্ধ না যেয়ে কিভাবে পারা যায়। সেজন্য প্রচুর পরিমাণে মুনাফিক তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, মদিনায় রয়ে গেছে। তাবুকের দ্বারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই যুদ্ধের আরেকটা নাম হলো গাজওয়াতুল ফাদিহা। ফাদিহা মানে হলো কারো দোষ ত্রুটি প্রকাশ করে দেওয়া। যেহেতু এখানে মুনাফিকদের যে চরিত্র, মুনাফিকদের যে অসৎ চরিত্র এই সূরার মাধ্যমে ডিসক্লোজ করে দেওয়া হয়েছে, সেজন্য এটাকে ফাদিহা মানে ডিসক্লোজকারী আর কি, কোনো কিছু উন্মুক্তকারী। সেজন্য এই যুদ্ধের আরেকটা নাম হলো গাজওয়াতুল ফাদিহা।
তাহলে গাজওয়াতুত তাবুক, তাবুকে আরো দুইটা নাম আছে, একটা হলো গাজওয়াতুল উসরা, একটা হলো গাজওয়াতুল ফাতিহা। এটা হয়েছিল আপনার নবম হিজরির রজব মাসে, অর্থাৎ মক্কা বিজয়ের পরপরই কিছুদিন কিছুকাল পরেই। কারণ রোমান সম্রাট তখন রোমান সম্রাট হেরাক্লিয়াস মুসলমানদের বিরুদ্ধে তার সৈন্য সামন্ত জড়ো করতেছিল। এই সংবাদ যখন আল্লাহ রসুলের কাছে পৌঁছলো, তখন আল্লাহ রসুল চিন্তা করলেন যে রোমানরা এই মদিনায় এসে যুদ্ধ করার আগে তাদেরকে আমরা সরাসরি আগেই তাকে প্রতিহত করি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রোমান সম্রাটের বিরুদ্ধে এক বাহিনী জমায়েত করেছিলেন। সেখানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000, আর রোমান সৈন্য সংখ্যা ছিল 40,000। এটা ছিল এখন এই আয়াতের সাথে সম্পৃক্ত যতটুকু সেটা নিয়ে আমরা আলোচনা করি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধের ঘোষণা দিলেন, সবাইকে যখন ওই যুদ্ধের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য আদেশ করলেন, তখন সাহাবাদের মধ্যে যেহেতু ওই সময় অভাব অনটন ছিল, খরা ছিল, এজন্য সম্পদের কমতি ছিল। সাহাবাদের মধ্যে যারা সম্পদশালী ছিল তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস এই যুদ্ধের মধ্যে করেছেন। এমনকি আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, ওনারা যে ওনাদের দানের যে এক্সাম্পল হিসেবে আমরা বিভিন্ন ওয়াজের মধ্যে বিভিন্ন ডোনেশন কালেকশনের মধ্যে উল্লেখ করে থাকি, তার সবটাই ছিল এই তাবুক যুদ্ধ কেন্দ্রিক। যে যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিযোগিতা করছিলেন। উমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কোনো সময় কোনো বিষয়ে তাকে পিছনে ফেলতে পারি না, সবসময় আমার আগে থাকে। আজকে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি একটু বেশি দান করে ওনাকে পিছিয়ে ফেলাই দেবো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির করলেন। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি বাসায় কি রেখে আসছো? বলছে যে যতটুকু আনছি আপনার কাছে আরো অর্ধেক রেখে আসছি। আব্দুর রহমান ইবনে আউফ উনি 2000 দিনার, স্বর্ণ মুদ্রা, যেটা 1 দিনার সমান হলো আপনার 4.25 গ্রাম স্বর্ণ, এরকম 2000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রসুলের সামনে এনে দিলেন। জিজ্ঞেস করলেন যে তুমি বাসায় কি রেখে আসছো? বলেছে আরো অর্ধেক রেখে আসছি। তার মানে ওনার প্রায় 4000 মুদ্রা, মানে স্বর্ণ মুদ্রার মতো কি আসছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 300 উট নিয়ে আসছেন, এবং কোন কোন রিওয়ায়েতে আছে তিনি 3000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন আল্লাহ রাসূলকে। আমি হিসাব করে দেখছি যে উনি এককভাবে যা দান করেছেন তা বর্তমান বাজার মূল্যে বাংলাদেশের টাকায় প্রায় 6 কোটি টাকা। আপনি এটা চিন্তা করতে পারেন যে মানুষের টাকা হলেই আল্লাহর দ্বীনের জন্য মানুষ এভাবে স্যাক্রিফাইস করতে পারে, এভাবে দান করতে পারে। এটা আমার কাছে আহ অবাকই মনে হয়েছে যে মানুষের পরকালের প্রতি প্রচন্ড পরিমাণে লোভ, দুনিয়ার সম্পদের প্রতি চরম পরিমাণে নির্লোভ, এই ২ টা গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে এটা মানুষের পক্ষে সম্ভব। তাছাড়া স্বাভাবিকভাবে আমাদের মানুষের মধ্যে যে সম্পদের যে লোভ আল্লাহ তাআলা বাই নেচার ইনস্টিল করে দিয়েছেন, এর মাধ্যমে এটা সম্ভব না। তো ওনারা যা স্যাক্রিফাইস করেছে। তো ঐদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার বাসায় যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আপনি বাসায় কি রেখে আসছেন? বলেন যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সেদিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আজকের দিনের পরে আর কোনদিন আমি উনাকে কোন কাজে হারাতে পারব না। যেটা বলতেছিলাম যে এই যে এতটা স্যাক্রিফাইস করেছেন সাহাবায়ে কেরাম এই যুদ্ধের জন্য, এই যে গুরুত্বের কারণে। কারণ যেহেতু মক্কা বিজয়ের পরে ইসলাম মক্কা শহরের বাইরে, মক্কা বা মদিনার বাইরে আস্তে, আস্তে সম্প্রসারিত হতে লাগলো। রোম সম্রাট চিন্তা করলো যে তার ক্ষমতা কোন সময় আবার কেড়ে নেয় কিনা। সে আগের থেকেই সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করে আল্লাহ রাসূলকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করতেছিল। সেজন্য তাকে পরাজিত করাটা, রোমান সম্রাটকে পরাজিত করাটা ছিল একটা চ্যালেঞ্জ ওই সময়। যাই হোক, ওই সময়ে যারা মদিনার মুনাফিক ছিল তারা চিন্তা করলো যে এখন তো একটা ওজোর আমরা দেখাইতেই পারি। যে এমন অবস্থায় আমাদের বাড়িঘর নিরাপত্তা নাই, আমাদের অনেকের অনেক ধরনের ওজোর এক্সকিউজ আল্লাহ রাসূলের কাছে এসে দেখাচ্ছিলেন। রাসূল যখন তাবুক যুদ্ধ শেষ করে যখন মদিনায় আসলেন, আসার পরে ওই যারা মদিনায় ছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, বাসায় ছিল,
এরা একজন একজন করে এসে এসে রাসূলের কাছে ওযর পেশ করতেছে, এক্সকিউজ বলতেছে আরকি। আল্লাহ রাসূল তো মুনাফিকদের ভিতরের অবস্থা জানার চেষ্টা করেন নাই। তো যারা এক্সকিউজ করছেন, যাদের ওযর পেশ করছেন, তো সমস্ত মুনাফিকদের ওযর আল্লাহ রাসূল কবুল করেছেন, গ্রহণ করে নিয়েছেন। কারণ আসলে ওর বাস্তব ঘটনা কি? ওটা যাচাই বাছাই করার চেষ্টা করেন নাই। তিনি বিশ্বাস করে, সরল বিশ্বাসেই তাদেরকে ওযর হিসেবে গ্রহণ করে তাদেরকে মাফ করে দিয়েছেন। এরপরে ঈমানদারদের মধ্যে থেকে মুনাফিক তো ৮০ জনের মধ্যে তারা এক্সকিউজ নিয়ে পার পেয়ে গেল রাসূলের কাছ থেকে। আল্লাহ রাসূল যেহেতু তাদের আসল অবস্থা যাচাই বাছাই না করে মাফ করে দিয়েছেন। মুহাজির আনসাররা মাফ করে দিয়েছেন। সবাই মাফ করে দিয়েছেন। এমন সময় ৩ জন সাহাবী ছিলেন, খুব প্রখ্যাত এবং বিশিষ্ট সাহাবী। এবং এদের মধ্যে ৩ জনের মধ্যে ২ জন হলো বদরি সাহাবী। বদরি সাহাবী মানে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর বদর যুদ্ধের সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে তারা হলো তোমরা যা ইচ্ছা করো, তোমাদের সব মাফ করে দেওয়া হয়েছে। বদর যুদ্ধের অংশগ্রহণ করার কারণে তোমাদের সব মাফ। যত কিছু যা কিছু করো না কেন সব মাফ। তো এই ৩ জনের মধ্যে ছিল ২ জন ছিল বদরের সাহাবী, একজন ছিল হিলাল ইবনে উমাইয়া, আরেকজন ছিল মুরারা ইবনে রবি। আর আরেকজন ছিল কাব ইবনে মালিক। তিনি যদিও বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু উনার কন্ট্রিবিউশন ইসলামের জন্য ডেডিকেশন ছিল অনেক উন্নত মানের। উনি বদর যুদ্ধ ছাড়া বাকি সমস্ত যুদ্ধেই রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অনেক কৃতিত্বের স্বাক্ষর তিনি সেখানে রেখেছেন। তো ঘটনা যে হলো যেটা, এই ৩ জন যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন একজন একজন করে, তখন তারা চিন্তা করল যে আমরা তো এখনো যদি এক্সকিউজ রাসূলের সামনে পেশ করি মুনাফিকদের মতো, তাহলে সেটা তো রাসূলকে সাময়িকভাবে খুশি করা যাবে। কিন্তু আল্লাহ তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। সেজন্য তারা কোন ধরনের মিথ্যা কথা না বলে সরাসরি বলে দিয়েছে যে আসলে I don't have any excuse, valid excuse, যে ওযর পেশ করার মতো আমাদের আসলে কোন কারণ ছিল না। আসলে ওই একটু ডিলে করতে, করতে চিন্তা করছে যে আজকে যাব না কালকে যাব, এরকম করতে, করতেই আমরা ঘটনাটা পুরোটা শুনবো যে কাব ইবনে মালিকের বর্ণনা থেকে। এর আগে আমরা একটু অনুবাদটা করে নিই আয়াতের। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী। এই যে আমি আগেই বলেছি যে এই যে আরবি ভাষায় কিছু কি আছে? আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর মতো কিছু শব্দ আছে, হরফুল জার আছে। এর মধ্যে এখানে তাবার পরে সবসময় আলা আসবে। তাবা আলা মানে হলো তওবা কবুল করা বা তওবা করা, এই অর্থে আসে। তাহলে তাবাল্লাহু মানে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন। আরেকটা জিনিস মনে রাখি যে তাবা শব্দের তাওবা যে আমরা বলি, তাওবা যে করি, তাওবা শব্দের লিটারাল মিনিং হলো ফিরে আসা, রিটার্ন করা। তাহলে যে ব্যক্তি গুনাহ করলো, সে মূলত গুনাহের কারণে আল্লাহ থেকে দূরে সরে গেছে। আর যখন সে তাওবা করলো, তাওবা করার মাধ্যমে সে আল্লাহর কাছে আবার ফিরে আসছে। এটা হলো তাওবা। তাহলে এখানে আল্লাহ বলছেন লাকাদ তাবাল্লাহু, আল্লাহ তাআলা কি করেছেন? তাওবা কবুল করেছেন। এই যে আলা, এখানে আলা মানে উপরে না। এখানে তাবার সাথে এটা সিলা হিসেবে। তাবার এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আসছে। তাবা আলা। আমরা বলি না ওতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওতুব আলাইনা। এই যে আলা, তুব আলাই, তাবা আলা, ইয়াতুবু আলা, তুব আলা, সবগুলোর সাথে সবসময় আলা আসবে। তাহলে লাকাদ মানে এখানে লাম কাদ কাদ সাধারণত কয়েকটা অর্থ আসে। এর মধ্যে একটা হলো তাকিদ দেওয়া। মানে এমফেসিস দেওয়া অবশ্যই। তাবাল্লাহু, আল্লাহ তাআলা কি করেছেন? তওবা কবুল করেছেন। কার তওবা? তার নবিয়্যি, নবীর তওবা। অর্থাৎ নবীর তওবা কবুল করেছেন মানে নবীর অপরাধ মাফ করে দিয়েছেন। নবীর কি অপরাধ আছে নাকি? রাসূল তো আ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল তো পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন। তাহলে আবার তওবা কবুল করেছেন মানে কি? তওবা কবুল করেছেন মানে হলো এই যে মুনাফিকদেরকে কোন আ তাদের কোন আসলে ভ্যালিড কোন এক্সকিউজ ছিল না। এক্সকিউজ না থাকা সত্ত্বেও তাদেরকে যে যাচাই বাছাই না করে মাফ করে দিয়েছেন, এইটাই ছিল ভুল। এটা আল্লাহ তাআলা, এই যে রাসূল এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা আল্লাহ তাআলা, এই ভুলটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূলকে মাফ করে দিয়েছেন। আর কাকে মাফ করেছেন? ওয়াল মুহাজিরিন। তাবা হইলো ফেল, আল্লাহ হইলো ফাইল। তো নবী হলো কি? নবী হলো মূলত মাফউলি বিহি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আলা আসার কারণে কি হইছে? আলা যেহেতু হরফে jar, আলার হরফে জারের কাজ কি? পরবর্তী ইসিম নাউনকে কি দেয়? jar দেয়। যে আলা নবিয়্যি হইছে।
আর মুহাজিরিন যেহেতু মুহাজিরের বহুবচন, আর আর এটা সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল। এক্ষেত্রে কি হয়? সাউন্ড ম্যাসকুলিন প্লুরালে বহুবচন করার সময় ওয়াও বা ইয়া নুন দিয়ে করতে হয়। এখানে ইয়া নুন দ্বারা হয়েছে কারণ কি? কারণ ওই যে আলা আসছে হরফে জ্বর, সেজন্য জ্বরের অবস্থায় আসছে, এইজন্য ইয়া দ্বারা হয়েছে। তা আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন কার? আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন কাকে? রাসূলকে, নবীকে এবং মুহাজিরিন যারা হিজরতকারী, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করছে মুহাজির, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর কাদেরকে? ওয়াল আনসার। ওয়াল আনসার, ওয়াও হলো হরফে আতফ কনজাংশন। ওয়াল আনসার এবং আনসারদেরকে মাফ করে দিয়েছেন। কোন মুহাজির এবং কোন আনসার তাদেরকে তাদের বর্ণনা দিয়েছেন। আল্লাযীনা ইত্তাবাউহু, আল্লাযীনা যারা, অর্থাৎ মুহাজির এবং আনসার যারা কি করেছে? ইত্তাবাউহু, ইত্তাবা মানে ইত্তেবা করা, অনুসরণ করা। হু মানে তাকে, তাকে মানে কাকে? নবীকে। অর্থাৎ যে আনসার এবং মুহাজিররা আল্লাহ রাসূলকে কি করেছে? ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, সহযোগিতা করেছে। কোন সময়? ফি সাআতিল উসরা। সাআতিল উসরা মানে বিপদের সময়, অত্যন্ত কঠিন সময়, কঠিন মুহূর্তে। উসরা হলো ইউসরার বিপরীতে, একটু আগে বলেছি। যে বিপদের কঠিন মুহূর্তে, যে মুহূর্তে মানুষ সাধারণত এক্সকিউজ দেখায় মদিনায় বসে ছিল ভোট যুদ্ধে না যেয়ে। এই কঠিন মুহূর্তে তারা কি করেছে? রাসূলকে অনুসরণ করে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। এজন্য আল্লাহ তাআলা নবীকে মাফ করে দিয়েছেন, মুহাজিরদেরকে মাফ করে দিয়েছেন, আনসারদেরকে মাফ করে দিয়েছেন, কারণ তারা রাসূলকে এই কঠিন মুহূর্তে রাসূলের অনুসরণ ইত্তেবা করেছিল সেই কারণে। মিন বাদি মা কাদ মিন বাদি মা কাদা ইয়াজিগুল কুলুবু ফারিকিম মিনহুম। মিন বাদি মানে পরে। কিসের পরে? মিন বাদি মা কাদা ইয়াজিগু। জাগা ইয়াজিগু মানে হলো আপনার পদস্খলন হওয়া, বেঁকে যাওয়া, মানে মিসগাইডেড হয়ে যাওয়া। কুলুব মানে কলবের বহুবচন, কলব মানে হার্ট। ফারিক মানে গ্রুপ, মিনহুম মানে তাদের মধ্যে থেকে। অর্থাৎ এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে কিছু, কিছু লোক, মানে ফারিক মানে হলো কিছু লোক আরকি, একটা গ্রুপ। মিনহুম মানে তাদের মধ্য থেকে। তাদের মধ্য থেকে এক গ্রুপ লোকের অন্তর, মানে অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি হওয়ার উপক্রম হয়ে গেছিল। মানে কি? তারা বিচ্যুত হওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেছিল। অর্থাৎ রাসূলের কথায় যুদ্ধে অংশগ্রহণ না করে তারা যুদ্ধ থেকে বিরত থাকার মাধ্যমে দেখা গেল যদি রাসূলের নির্দেশ না ফলো না করতো, অনুসরণ না করতো, তাহলে তারা মিসগাইডেড হয়ে যেত। এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছিল। কিন্তু তারপরে আল্লাহ কি করেছেন? তারা যেহেতু এই কঠিন মুহূর্তে রাসূলের সাথে অংশগ্রহণ করেছেন, আল্লাহ বলছেন সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ তাদেরকে কি করলেন? ক্ষমা করে দিলেন। কারণ কি? কারণ হলো ইন্নাহু বিহিম রাউফুর রহিম। আল্লাহ হলেন বান্দার প্রতি কি? অত্যন্ত স্নেহশীল এবং অত্যন্ত মেহেরবান, দয়ালু। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওই ৩ জন সাহাবীর কথা। কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া এবং মুরার ইবনে রবি। আল্লাহ তাআলা আগে কি বলছেন? এই যে আগের আয়াতে দেখেন বলছে তাবাল্লাহু আলা। তাবা আলা মানে বলছিলাম কি? মাফ করে দেওয়া বা তওবা কবুল করা। এরপরে বলছে ওয়া আলা। এই যে এখানে দেখেন, এখানে আবার আলা আসছে। এই আলা হলো ওই আগে যে আলা আছে, ওই যে তাবা আছে, ওই তাবার থেকে এইটা পরেরটা হলো এটার সাথে কনজাংশন হিসেবে যুক্ত করা হয়েছে। তাবাল্লাহু আলা আলা নবী, আর এখানে তাবাল্লাহু আলা সালাসা। তাহলে এখানে এই যে ওয়া আলা সালাসা মানে ওয়া তাবাল্লাহু আলা সালাসা। এখানে ওই তাবাল্লাহু এটুক কি আছে? এটা উজ্জ আছে ওয়া এবং সালাসার মাঝখানে। তার মানে কি করেছেন? ওয়া আলা সালাসা মানে ওয়া তাবাল্লাহু আলা সালাসা। এরকম অর্থ হবে। মানে আল্লাহ তাআলা আরো ৩ জনের তওবা কবুল করেছেন। সেই ৩ জন কারা? আল্লাযীনা খুল্লিফু, যাদের ব্যাপারে কি করা হয়েছে? যাদের সিদ্ধান্ত মুলতবি করা হয়েছে। খুল্লিফু মানে পিছনে রেখে দেওয়া হয়েছে। তার মানে কি? আল্লাহ রাসূলের কাছে যখন মুনাফিকরা এসে তাদের ওযর পেশ করতেছিল, এক্সকিউজ তারা করতেছিল, তখন আল্লাহ রাসূল সবার সিদ্ধান্ত সবাইকে মাফ করে দিলেন। কিন্তু যে ৩ জন ঈমানদার, তারা মিথ্যা কথা বলে নাই। তারা সত্য কথা বলেছে। তারা বলেছিল যে আমাদের আসলে কোনো ওযর ছিল না। আমরা এমনিতেই যাই নাই। তাদেরকে কি করেছেন? আল্লাহ বলছেন তাদেরকেও মাফ করে দেওয়া হয়েছে ৩ জনকে। কারণ কখন? হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। দাকা ইয়াদিকু মানে হলো সংকীর্ণ হয়ে যাওয়া। আমরা অনেক সময় বলি না, বিপদ-আপদে মনে হচ্ছে যে সারা পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। মাটিটা যদি ফাঁকা হয়ে যেত তাহলে মাটির নিচে ভিতরে ঢুকে যেতাম। এটা কখন বলে মানুষ? যখন চরম আকারে অ্যা বিপদ-আপদের মধ্যে থাকে। অথবা মনে করেন খুব, খুব চরম ব্যাপারে লজ্জিত হয়েছে। যে ওই অবস্থায় এই লজ্জা পাওয়ার সে মাটির নিচে চলে যাওয়াই ভালো ছিল। এরকম অনেকে মনে করতে পারে।
আল্লাহ তাআলা বলছেন দাকা ইয়াদিক মানে হলো একেবারে ন্যারো ডাউন হয়ে যাওয়া, সংকীর্ণ হয়ে যাওয়া। আলাইহিম মানে তাদের উপরে, তাদের জন্য। কাদের জন্য? ওই যে ৩ জন সাহাবী তাদের। কি কি দাকাত হইলো? দাকাতের ফাইলকে আল আরদু, আরদু মানে পৃথিবী, এই জমিন। অর্থাৎ এই জমিনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। কারণ কি? কারণটা আমরা ঘটনা পড়লে পরে বুঝতে পারবো। বিমা রাহুবাত, বিমা রাহুবাত, রাহুবাত হলো দাকাতের বিপরীত। দাকাত মানে সংকীর্ণ হয়ে গেছিল। কি কারণ? বিমা রাহুবাত, যেই পৃথিবী ছিল মূলত প্রশস্ত। এই বিশাল পৃথিবী, এত বড় পৃথিবী থাকা সত্ত্বেও তাদের কাছে গোটা পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছিল। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, এবং কি তাদের নিজেদের কাছে নিজেদের নাফসটাকে, নিজের জীবনটা কি তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল। অর্থাৎ নিজে আর পৃথিবীতে মনে হয় যেন বেঁচে না থাকলে পৃথিবী ভালো, এরকম একটা নিজের নিজের নাফসটা কি, নিজের জীবনটাই তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল। ওয়াজান্নু, এবং তারা মনে করেছিল আল্লা মালজা মিনাল্লাহ, লা মালজা মানে কোন আশ্রয়স্থল নাই, মিনাল্লাহ মানে আল্লাহ থেকে, অর্থাৎ আল্লাহ থেকে পলায়ন করার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা আর নেই। ইল্লা ইলাইহি, তার কাছে ছাড়া অন্য কোনো দিকে, অর্থাৎ আশ্রয় নিতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো আশ্রয়স্থল আমাদের জন্য নাই। এই যে তাদের এই অবস্থা হলো, যে তাদের মানসিক যে মেন্টাল যে অবস্থাটা সৃষ্টি হলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যখন সিদ্ধান্ত দিচ্ছিলেন না, মুনাফিকদের ব্যাপারে তো ঘোষণা দিয়ে দিয়েছেন তাদেরকে মাফ করে দেওয়া হলো, যাও বাসায় চলে যাও। কিন্তু ৩ জন ঈমানদার যারা সত্য কথা বলার কারণে তাদেরকে, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। আল্লাহ রাসূল তাদেরকে আল্লাহর ফয়সালা আসার জন্য অপেক্ষা করতেছিলেন। তখন তাদের মেন্টাল কি অবস্থা হয়েছিল সেটা বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ তাআলা নিজে তাদের দিকে ফিরে গেলেন, লিয়াতুবু, যাতে তারা আল্লাহর কাছে ফিরে আসে। তার মানে কি? তাদের এই যে মেন্টাল যে অবস্থা, যে মানসিক যে অবস্থা, মনের যে আ করুণ অবস্থা, তারা ওই অবস্থায় তো তাদের অনেক কিছু করার ছিল। সেগুলো না করে যেহেতু তারা আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, ইসলামের প্রতি তারা অটল ছিল, অবিচল ছিল, আল্লাহর কাছে তারা অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাদের দিকে মনোনিবেশ করেছেন, যাতে করে তারা আল্লাহর কাছে ফিরে আসে। লিয়াতুবু, যাতে করে তারা তওবা করতে পারে। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ আ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। এখানে আমরা মূল ঘটনাটা শুনবো। এই যে যে ৩ জনের ব্যাপারে ঘটনাটা ঘটছে, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবি। এই কাব ইবনে মালিক ছাড়া বাকি ২ জন হলো বদরি সাহাবী। আমি আগেই বলেছিলাম। এবং এই ৩ জনই ছিল ঈমানদারদের মধ্যে একেবারে পাক্কা ঈমানদার বা সাচ্চা মুমিন। তাদের ঈমানের ব্যাপারে কোন বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই। মুনাফিকরা যেহেতু তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ আছে, তারা আসলে মুমিন কিনা। তারা মুসলমানদের সাথে মিলিত হইলে বলে যে আমরা ঈমান আনছি, কাফেরদের সাথে গেলে বলে যে না, আমরা তোমাদের সাথেই আছি। কিন্তু যে ৩ জনের ব্যাপারে আল্লাহ রাসূল কোন সিদ্ধান্ত দিলেন না, তাদের বিস্তারিত ঘটনা এই কাব ইবনে মালিক উনি নিজে বর্ণনা করেছেন। ইনি বৃদ্ধ বয়সে এসে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো ওনার ছেলে, এই কাব ইবনে মালিকের ছেলে, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওনার এই বাবাকে চলাফেরার ক্ষেত্রে সাহায্য করতেন, হাতে ধরে, ধরে নিয়ে যেতেন কোথাও যাইতে চাইলে। তো তিনি এই বাবা নিজেই ওনার ছেলেকে এই ঘটনা শুনাইছিলেন, যে আসলে ওই তাবুক যুদ্ধের পরে কি ঘটনা হয়েছিল। আমরা সরাসরি ওই আব্দুল্লাহর কাছে কাব ইবনে মালিক যে ঘটনা বর্ণনা করেছিল সেখান থেকে আমরা শোনার চেষ্টা করি, তাহলে আসল ঘটনাটা জানা যাবে। কাব ইবনে মালিক বলতেছেন, ওনার ছেলেকে উদ্দেশ্য করে বলতেছেন, ঘটনাটা শোনাচ্ছেন আরকি। আমরা অনেক সময় হয় না যে অনেক ঘটনা আমাদের জীবনে, অনেক ঘটনা ঘটে, সেগুলো আমরা আমাদের সন্তানের সাথে শেয়ার করি। ওই কাব ইবনে মালিক উনার ছেলের সাথে, আব্দুল্লাহর সাথে শেয়ার করতেছিলেন ঘটনাটা। বলতেছিলেন যে তাবুক যুদ্ধের জন্য যখন প্রস্তুতি চলতেছিল, আল্লাহ রাসূল সবাইকে যখন প্রস্তুতি নেওয়ার জন্য ঘোষণা দিলেন, ওই যে আমি একটু একটা ঘটনা বললাম যে সাহাবায়ে কেরাম বিশাল পরিমাণে ডোনেশন দিলেন, প্রত্যেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাব ইবনে মালিক বলতেছেন, তখন আমি চিন্তা করলাম যে এত তাড়াহুড়া করার কি আছে? প্রস্তুতি নেওয়া তো আরো সময় আছে, একটু পরে প্রস্তুতি নিব না। এভাবে যখন দেখা গেল যে সেনাবাহিনী মানে যুদ্ধের জন্য চলে গেল, রওনা দিল, তখন উনি আ যেটা আমরা যেগুলো প্রোক্রাস্টিনেশন বা এটা কি বাংলায় কি বলি আমরা? ডিলেমি করা। তখন উনি বলতেছিলেন যে সেনাবাহিনী চলে গেছে, মুজাহিদরা চলে গেছে যুদ্ধের জন্য, সমস্যা কি? আমি ২ দিন পরে যাই বা ১ দিন পরে যাই, তাদের রাস্তার মধ্যে ধরে হলো। বলছে তখন আমি তৈরি ছিলাম না যুদ্ধে যাওয়ার জন্য। অলসতা করতেছিলাম। তো এক পর্যায়ে উনার আর যাওয়াই হলো না।
যুদ্ধে যাওয়া হলো না। সবাই চলে গেছে। তখন আমি যখন কাব ইবনে মালিক বলতেছেন, আমি যখন মদিনা এলাকায় চলে আসলাম, এসে দেখি যে আসলে পুরুষ মানুষ বলতে যাদেরকে বুঝায়, যারা যুদ্ধের জন্য সক্ষম, এরা আসলে কেউই মদিনা শহরে নাই। যারা আছে শহরের মধ্যে, এরা হয় ৩ শ্রেণী। হয় মুনাফিক, নয়তো খুব দুর্বল মানুষ, চলাফেরা করতে পারে না, অথবা বৃদ্ধ। এই ৩ শ্রেণী ছাড়া আর কোন মানুষ মদিনা শহরে নাই। তখন কাব ইবনে মালিক বলতেছেন, পুরো ঘটনা নিজে থেকে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তাবুক যুদ্ধ থেকে ফেরত আসলেন, এসে মসজিদে ঢুকে ১ম ২ রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি লোকজনকে সাক্ষাৎ করার জন্য বসলেন সবার সাথে। ওই সময় মুনাফিকরা একজন, একজন করে এসে লম্বা কসম করে, আল্লাহর নামে কসম করে বলতেছে যে আসলে আমাদের এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল। একেকজন একেক ধরনের এক্সকিউজ তারা পেশ করতে লাগলো। কাব বিন মালিক বলতেছেন এদের সংখ্যা ছিল ৮০ র চেয়েও বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বানোয়াট সাজানোর কথা শুনে তাদের সবাইকে মাফ করে দিলেন। এবং তাদের আসলে ব্যাপারটা কি এটা আল্লাহর উপর ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা ভালো জানেন আসলে তাদের সমস্যা ছিল কিনা। কাব বিন মালিক বলতেছেন তারপরে এলো আমার পালা। আমি যখন রাসূলকে সামনে গিয়ে রাসূলের সালাম দিলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বললেন যে, "আসেন। আপনাকে কিসে আটকে রেখেছে? আপনি মদীনায় কেন বসে রইলেন? আপনি কেন যুদ্ধে অংশগ্রহণ করলেন না?" তখন কাব বলতেছেন, আমি বললাম, "আল্লাহর কসম, আমি যদি কোন দুনিয়াদারের সামনে হাজির হতাম, তাহলে আমি অবশ্যই কোন না কোন মিথ্যা কথা বানিয়ে বলে তাকে সন্তুষ্ট করতে পারতাম। কারণ কথা বানিয়ে বলার কৌশল আমারও জানা আছে। কিন্তু আপনার ব্যাপারে আল্লাহ রাসূলকে বলতেছে, আপনার ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমি কখনো মিথ্যা ওযর আপনার সামনে পেশ করি, তাহলে আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো ঠিকই। কিন্তু আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যাবেন। সেজন্য আমি এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আসলে পেশ করার মতো কোনো ওজরই আমার নাই। যুদ্ধে যাওয়ার ব্যাপারে আমি পুরোপুরি সক্ষম ছিলাম। তারপরও এই অলসতা করে বা ঢিলামি করে আসলে যুদ্ধে যাওয়া হয়নি।" তখন আল্লাহ রাসূল বললেন যে, "এই লোক সত্য কথা বলেছে। ঠিক আছে তুমি বাসায় চলে যাও। তো তোমার ব্যাপারে কোনো ফয়সালা এখন দেওয়া যাচ্ছে না। কারণ তোমার ফয়সালার জন্য আল্লাহর কাছ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করতে হবে।" কাব ইবনে মালিক বলতেছেন, আমি যখন আমার নিজের গোত্রের কাছে চলে গেলাম, তখন গোত্রের লোকেরা সবাই আমার পিছনে লাগলো। সবাই আমাকে তিরস্কার করতে লাগলো। বলল যে, "তুমি এই যে ৮০ জনেরও বেশি লোক তারা মিথ্যা কথা বলে পার পেয়ে গেল। তুমি কেন একটু মিথ্যা একটু সামান্য একটু লজিক খাটায় একটু ঘুরায় পেঁচায় বললেই তো রাসূল মাফ করে দিত। তুমি কি জন্য এই সত্য কথাটা বলতে গেলা? বললেই তো নিজে ঝামেলায় পইড়া গেলা।" তখন কাব বিন মালিক বলতেছেন, আমি তখন শুনতে পেলাম যে আমার মতো আরো ২ জন লোক আছে, ঈমানদার আছে, যারা আল্লাহ রাসূলের কাছে সত্য কথা বলেছিলেন। এরা হলো মুরারা ইবনে রবি এবং হিলাল ইবনে উমাইয়া। তখন আমার চিন্তা জাগলো, না আমি সত্য কথা আমি একাই বলিনি। আমার মধ্যে এরকম আরো লোক আছে। এইজন্য আমার ভিতরে এই সত্যের উপর অটল থাকার হিম্মত আরো মজবুত হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ৩ জনের ব্যাপারে কাব বিন মালিক বলতেছেন, আমি মুরারা এবং হেলাল এই ৩ জনের ব্যাপারে আল্লাহ রাসূল ফরমান জারি করলেন, হুকুম জারি করলেন, আদেশ জারি করলেন সমাজের মধ্যে। কি জারি করলেন? ১ নাম্বার, আমাদের সাথে কেউ কোন কথা বলতে পারবে না। ২ নাম্বার, এই অনেকগুলো লিস্ট আছে। আমি জাস্ট কাব ইবনে মালিকের বক্তব্য সরাসরি বলতেছি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। বললেন যে হুকুম জারি করলেন কি ৩ জনের একসাথে কেউ কথা বলতে পারবে না ১ নম্বর। এই 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 ফরমান শোনার পরে সাহাবীদের মধ্যে বাকি যে ২ জন ছিল হিলাল এবং মুরারা, ওরা ২ জন ঘরেই বসে রইল। ঘর থেকে বের হইল না। কাব বিন মালিক বলতেছেন, আমি বাইরে যেতাম, ঘরের বাইরে যেতাম। জামাতে নামাজও পড়তাম এবং বাজারেও ঘোরাফেরা করতাম। কিন্তু আমার সাথে কোন সাহাবী, কেউ আমার সাথে কথা বলত না। মনে হতো যেন আমি এই শহরে নতুন আসছি। কেউ আমারে চিনে না। এরকম অজানা অচেনা আমার সাথে মানুষ আচরণ করত। মসজিদে নামাজ পড়তে যাইতাম, গিয়ে রাসূলকে সালাম দিতাম।
কিন্তু আমার সালামের জবাবে রাসূলের ঠোঁট নড়ছে কিনা এদিকে খেয়াল করতাম। কিন্তু কখনো রাসূলের ঠোঁট নড়তেও দেখি নাই। এবং রাসূল আমার দিকে কিভাবে তাকান এটাও আমি একটু আড়চোখে দেখার চেষ্টা করতাম। কিন্তু অবস্থা হলো কাব ইবনে মালিক বলতেছেন, যখনই আমি নামাজ পড়তাম, যতক্ষণ নামাজ পড়তাম তখনই তিনি আমার দিকে তাকায় থাকতেন। আর যখন আমি নামাজ শেষ করে ফেলতাম তখন আমার দিকে চোখ ফিরায় নিতেন। তখন কাব ইবনে মালিক বলতেছেন, একদিন আমি ঘাবড়ে গিয়ে আমার আপন চাচাতো ভাই এবং আমার ছোটবেলার বন্ধু আবু কাতাদার কাছে গেলাম। তখন আবু কাতাদার একটা বাগান ছিল। বাগানের পাশে যে ওয়াল বা দেয়াল, এই ওয়ালের উপরে উঠে আমি তাকে সালাম দিলাম। কিন্তু আমার এত ছোটকালের বন্ধু, বাল্য বন্ধু, আপন চাচাতো ভাই, সে আমার সালামের জবাবই দিল না। আমি বললাম, আবু কাতাদা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করতেছি, আমি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি না? প্রশ্ন করল। নিজের আপন চাচাতো ভাই এবং বাল্যকালের বন্ধু, ছোটবেলা থেকে যাকে চিনে, তাকে বলতেছে, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি তোমাকে, তুমি আমার একটা স্বীকৃতি দাও। আমি কি আল্লাহ রাসূলকে ভালোবাসি না? তুমি কি মনে করো? সে চুপ করে রইল। আবার জিজ্ঞেস করলেন। কাব ইবনে মালিক বলছে, আমি দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করলাম। তখনও সে চুপ করে রইল। তৃতীয়বার আমি কসম করে তাকে জিজ্ঞেস করলাম যে, তুমি বলো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি কিনা? তখন সে বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি কিছু বলতে পারব না। আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। অর্থাৎ তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসো কি বাসো না, এটা আমার চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানেন। আমি বলতে পারব না। কাব বিন মালিক বলতেছেন, এই কথা শোনার সাথে, সাথে আমার চোখে পানি এসে গেল। আমি ওই ওয়ালের উপর থেকে নামলাম এবং নেমে আমি বাজারের দিকে যাচ্ছিলাম। ওইদিন না, সরি। আ বলতেছে, একদিন আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তো ওই সময় দেখলাম যে ওই কাব বিন মালিকের যে ঘটনা এবং মদিনায় আরো যে ২ জন সাহাবী হিলাল এবং উমাইয়া, উনাদের যে ঘটনা, এটা গোটা মদিনায় ছড়ায় পড়ছে। যে উনাদেরকে আল্লাহ রাসূল মাফ করেন নাই এবং ১ দিন ২ দিন না, মাসে দিনের পর দিন যাচ্ছে তো যাচ্ছে, উনাদেরকে মাফ করার ব্যাপারে কোন সিদ্ধান্ত দিচ্ছে না আল্লাহ রাসূল। তো কাব বিন মালিক বলতেছেন, আমি যখন বাজার দিয়ে যাচ্ছিলাম, একসময় এমন সময় দেখলাম সিরিয়া থেকে নাপ্তি বংশের এক লোক আমার সাথে সাক্ষাৎ করতে আসছে। সে রেশমি কাপড়ে মোড়ানো গাসসান রাজার একটি চিঠি আমার কাছে এনে দিল। আমি চিঠিটি খুললাম। খুলে দেখি চিঠির মধ্যে লেখা আছে যে, আমরা শুনেছি যে তোমার নেতা, অর্থাৎ আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছে, তোমার নেতা তোমার উপর নাকি খুব অমানসিক মানসিক কষ্ট তোমাকে দিচ্ছে। তোমাকে উৎপীড়ন করতেছে। তুমি তো এক সাধারণ মানুষ নও। তোমাকে আমি চিনি। তোমার তো কিন্তু আমরা ধ্বংস হইতে দিতে পারি না। তোমার আমি হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। তুমি আমাদের কাছে চলে আসো। আমরা তোমার যথাযথ মর্যাদা দিব। চিন্তা করেন। যে মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করলেন না, আল্লাহর ফয়সালার জন্য বসে আছে সেই ইমানদার ব্যক্তিটা। তাকেই এই সুযোগে তার মানসিক দুর্বলতার সুযোগে কাজে লাগানোর জন্য ইসলামের শত্রুরা টোপ ফেলাইছে। তাকে এই মুহূর্তে ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়া যায় কিনা? কাব বিন মালিক বলতেছেন, আমি বললাম, এদিকে আরেক মহাবিপদ। তো উনি রাগে ওই চিঠিটাকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন। পুড়ে ফেললেন চিঠিটা। কাব বিন মালিক বলতেছেন, ৪০ টা দিন এভাবে আমার কেটে গেল। ৪০ দিন যাওয়ার পরে কি হয়েছে? রাসূল ক্ষমা করে দিয়েছেন? না। এবার ৪০ দিনের পরে যে আগে যে ফরমান জারি করেছিল তাদের ব্যাপারে, ৩ জনের ব্যাপারে। এবার নতুন ফরমান আসছে। বলছে যে আজকে থেকে নিজের স্ত্রীদের থেকে আলাদা থাকতে হবে। স্বামী-স্ত্রী এক ঘরে থাকতে পারবে না। স্ত্রীও আলাদা থাকবে তোমাদের থেকে। চিন্তা করেন, ৪০ দিন গেছে মানসিক এই অবস্থা। ৪০ দিনের পরে নতুন ফয়সালা আসছে কি? এখন থেকে স্ত্রীরাও ঘরে থাকতে পারবে না। স্ত্রী থেকে তোমাদের আলাদা থাকতে হবে। তখন কাব বিন মালিক জিজ্ঞেস করছেন, তাকে কি তালাক দিয়ে দিব? রাসূলের পক্ষ থেকে যে বার্তা নিয়ে আসছে, সে সাহাবীকে কাব বিন মালিক জিজ্ঞেস করতেছে, আমার স্ত্রী থেকে আলাদা থাকার ব্যবস্থা নির্দেশ দিয়েছেন, তার মানে কি? স্ত্রীকে তালাক দিয়ে বিদায় করে দিব নাকি? তখন উনি বললেন যে, না, আসলে তালাক দিতে বলা হয়নি। শুধু আলাদা থাকতে বলা হয়েছে।
কাব বিন মালিক বলতেছেন, আমি আমার স্ত্রীকে বললাম, যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আল্লাহ আমার ব্যাপারে যতদিন না সিদ্ধান্ত দিবে ততদিন পর্যন্ত তুমি তোমার বাপের বাড়ি দিয়ে থাকো। কাব বিন মালিক বলতেছেন, এইভাবে ৪৯ দিন পার হয়ে গেল। চিন্তা করতে পারেন, ৪৯ দিন একটা মানুষ এভাবে সামাজিক ভাবে বয়কট করা, কেউ তার সাথে কথা বলে না, সালাম দিলে জবাব দেয় না, মসজিদে গেলে আল্লাহ রসুলকে সালাম দিলে রাসূলও জবাব দেয় না। মানে তার মেন্টাল অবস্থাটা কি, একটু একটু ইমাজিনেশন, একটু কল্পনা নিয়ে আসেন, তাহলে আর বুঝতে সহজ হবে তাফসীর। তো যেদিন ৪৯ দিন শেষ হয়ে ৫০ দিনে পড়লো, সেদিন সকালবেলা নামাজের পরে আমি আমার ঘরে ছাদের উপর উঠলাম। তো মনে হচ্ছিল আমার নিজের জীবনের উপর ধিক্কার জানাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমি নিজের জীবনটা, মানে নিজের জীবনটা একেবারে, এটা কোনো ব্যর্থ জীবন এরকম মনে হচ্ছিল। তো হঠাৎ আমার ওই বাসার ছাদের উপরে দেখে এক ব্যক্তি চেঁচাইয়া উঠলো, খুব জোরে চিৎকার দিল। বলল যে, কাব বিন মালিক, তোমাকে অভিনন্দন, তোমাকে স্বাগতম, তোমার জন্য সুসংবাদ, আবশির, তোমার জন্য সুসংবাদ। তো কাব বিন মালিক এই যে ৫০ দিন যে মেন্টাল যে অবস্থায় ছিল, এই অবস্থায় যখন তার জন্য খালি সুসংবাদ এই কথাটা শুনছে, উনি ওই অবস্থায় আল্লাহর কাছে সিজদায় লুটাই পড়ছে। কারণ কাব বিন মালিক বলতেছেন, আমি তখন নিশ্চিত ছিলাম যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ক্ষমার ঘোষণা হয়তো আসছে। যেহেতু সে জোরে চিৎকার করে বলতেছিল, আমার কাছে মনে হয়েছিল যে সে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমার সুসংবাদ আমার জন্য আসছে। কাব বিন মালিক বলতেছেন, তারপর দেখলাম লোকেরা দলে দলে আমার বাড়ির দিকে আসতেছে, সবাই পাল্লা দিয়ে আমাকে সুসংবাদ জানাচ্ছে। সবাই বলতেছে তোমার তওবা কবুল করেছে। তো কাব বিন মালিক তিনি ওইখান থেকে উঠে সোজা মসজিদে নববীর দিকে চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে সাক্ষাৎ করতে। ওইখানে যাওয়ার পরে দেখলাম, কাব বিন মালিক বলতেছে, আল্লাহ রাসূলকে দেখলাম যে আমাকে দেখি রাসূলের চেহারা উজ্জ্বল হয়ে গেল, হাসি দিলেন একটু। আমি আল্লাহ রাসূলকে সালাম দিলাম। তখন আল্লাহ রাসূল আমাকে সুসংবাদ দিলেন এবং বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। তোমার জীবনে যত দিন অতিবাহিত করেছো এই পর্যন্ত, এই বয়সে আজকের দিনটা তোমার জীবনের সবচেয়ে উত্তম দিন। কাব বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, আমার জন্য যে ক্ষমা ঘোষণা করা হলো, এটা কি আপনার পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ নাকি আল্লাহর পক্ষ থেকে? রাসূল, এই ক্ষমাটা কি আপনি দিয়েছেন নাকি আল্লাহ আমাকে ক্ষমা করেছেন? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাব বিন মালিক কোরআনে এই আয়াত পড়ে শোনান, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম। এই আয়াত যখন আল্লাহ রাসূল কাব বিন মালিককে পড়ে শোনালেন, কাব বিন মালিক বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার সমস্ত ধন সম্পদ আমি আল্লাহর পথে দান সদকা করে দিতে চাই। মানে উনি এতটা খুশি হয়েছেন, এতটা ইমোশনাল হয়ে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল, আমার তওবা কবুল করেছেন এবং আমার জন্য স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। আমি এটা শুকরিয়া স্বরূপ এবং আমার যা তওবা আল্লাহ কবুল করেছেন, এই তওবার অংশ বিশেষ হিসেবে আমি আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ, ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, সম্পূর্ণ দান করা দরকার নেই। কিছু একটা তুমি রেখে দাও। সেটাই তোমার জন্য ভালো হবে। তো কাব বিন মালিক বলতেছেন, আমি খাইবার যুদ্ধের গনিমত হিসেবে যে সম্পদটা পেয়েছিলাম, যে জায়গাটুকু পেয়েছিলাম, ওইটুক বাদ দিয়ে বাকি যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবং আল্লাহর কাছে অঙ্গীকার করলাম যে সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে মাফ করে দিলেন, আমার জন্য কোরআনে আয়াত নাযিল করলেন। আমি আজীবন এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব। কখনো মিথ্যা কথা তো বলবোই না এবং এই আল্লাহর দ্বীনের জন্য আমি বাকিটা জীবন স্যাক্রিফাইস করে দেব। এবং কাব বিন মালিক উনি যখন এই ঘটনা ওনার ছেলেকে আব্দুল্লাহকে শোনাচ্ছিলেন, এই ঘটনা শেষ করার পরে উনি বলতেছেন, কাজেই আজকের দিন পর্যন্ত আমি জেনে বুঝে কখনো সত্যকে গোপন করিনি, কখনো মিথ্যা কথা বলি নাই। এবং আমি আশা করি আল্লাহ আমাকে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখবেন,
ততদিন পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারণ ওই সত্য বলার কারণেই আমি সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পেয়েছিলাম। এই তিনজনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন, কারণ এখানে তিনজনের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ লেসন্স পেলাম। ১ নম্বর হলো যে কাফির এবং ঈমানদারদের সাথে যখন যুদ্ধ হবে, জিহাদ হবে, সেই অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থা। সেই অবস্থায় যদি ছোটখাটো ভুল করা হয়, সেই ভুলটা ইসলামের দৃষ্টিতে খুবই বড় ধরনের ভুল হিসেবে ধরা হয়। এমনকি যত উচ্চ মর্যাদা সম্পন্ন লোক হোক না কেন, তার ঈমান, তার তাকওয়া, তার পরহেজগারি, তার দ্বীনদারি যতই উঁচু লেভেলের হোক না কেন, ওই অবস্থায় তার সামান্য একটু শিথিলতা, সামান্য একটু গাফলতি তাকে ঈমান থেকে খারিজ করে দিতে পারে। তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। আপনি চিন্তা করতে পারেন, যে ২ জন বদরী সাহাবী, হিলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রবি, উনারা ছিলেন বদরী সাহাবী। আর কাব ইবনে মালিক তো বদর ছাড়া সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এমন মর্যাদা সম্পন্ন সাহাবী, তারা শুধুমাত্র একটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এবং সেখানে তারা ইচ্ছা করলে তাদের অনেক লজিক তারা দাঁড় করাতে পারতেন না যাওয়ার পক্ষে। কিন্তু না যেয়ে এই সত্য কথা বলেছেন। তারপর তাদেরকে কি পরিমাণ তাদের ব্যাপারে পানিশমেন্ট দেওয়া হয়েছে। যে পানিশমেন্টের পরে প্রায় ৫০ দিন পর্যন্ত স্থায়ী ছিল। ৪৯ দিন। ৫০ দিনের মাথায় তারা ক্ষমা পেয়েছে। আরেকটা জিনিস হলো যে এখানে জানতে পারলাম যে দায়িত্ব পালনের ক্ষেত্রে এই যে প্রোক্রাস্টিনেশন, যেটা মানে আজকে করব না, কাল করব, একটু পরে করব, অথবা না করলে কি হলো, এটা একটা বড় ধরনের অপরাধ। এই গড়িমসি করতে এটা হলো শয়তানের একটা চাল। শয়তান দেখবেন যে এই সবসময় এটা একটা শয়তানের হাতিয়ার, শয়তানের একটা মানে ওয়েপন, এটা অস্ত্র বলতে পারেন। যে মনে করেন যে বলবে যে এই ফজর আজান হয়ে গেছে, ঠিক আছে আর একটু পরে উঠবো না, এখনো তো জামাতের আরো ১৫ মিনিট বাকি আছে, এই আর ৫ মিনিট একটু একটু রেস্ট নিয়ে নেই। তারপরে চিন্তা করবেন যে এই সুন্নতের বাসায় পড়ে যাবো না, তো আগে যাওয়ার দরকার নেই। অথবা মনে করলেন যে আজকে তাহিয়াতুল মসজিদ নেই, নাই করলাম। এই যে মনে করেন এরকম করতে করতে দেখা যাবে যে একসময় কোন ফাঁকে সে ঘুমিয়ে গেছে। অথচ ওই প্রথম চান্সে যদি সে উঠে যেত, তাহলে কিন্তু শয়তান তাকে আর দোকানে দিতে পারতো না। এরকম সব কাজের ক্ষেত্রে। যেমন মনে করেন একজনের উপর হজ ফরজ হয়েছে, চিন্তা করবো না এখন তো এই যে টাকা আছে, এই টাকা যে হজ করে ফেলি তাহলে তো শেষ শেষ হয়ে যাবে সব টাকা। তাহলে আমি বাড়ি কিনবো কোত্থেকে, গাড়ি কিনবো কোত্থেকে, মেয়ের বিয়ে দেবো কিভাবে, সন্তান ছেলের বিয়ে করাবো কিভাবে, অনেক কিছু মাথার ভিতর চলে আসে। শয়তান বলবে যে না, আর কিছুদিন পরেই করো, সমস্যা নেই। একসময় দেখা যাবে যে তার মৃত্যুর সময় চলে আসছে, কিন্তু ওই সময় তার হাতে টাকাই নেই। এরকম সব ক্ষেত্রে, এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। এরকম সব ক্ষেত্রে দেখা যায় এই যে মানে ডিলেমি করা, গাফলতি করা, বা আজ করবো না কাল করবো, এই যে একটা মেন্টালিটি, এটা হলো শয়তানের বড় একটা অন্যতম একটা অস্ত্র। এটার মাধ্যমে অধিকাংশ মানুষকে শয়তান কাবু করে থাকে। এজন্য এই যে ঘটনার মধ্যে কাব মালিক যে যুদ্ধে অংশগ্রহণ করেন, সে কিন্তু তার কিন্তু না যাওয়ার ইচ্ছে ছিল না, শুরুতেই যাওয়ার ইচ্ছেই ছিল। চিন্তা করলো যে এখন সবাই প্রস্তুতি নিচ্ছে, আমি একটু পরে প্রস্তুতি নিই। আর যখন চলেই গেছে, চিন্তা করলো না, আমি প্রয়োজনে আমার তো ইয়ে আছে, বাহন আছে, আমি যে আরেকটা জিনিস বলে রাখি, ওই সময় যে ওই সময় সাহাবীদের খাদ্যের সংকট এমন দেখা দিয়েছিল যে তারা এই যে উম যে গাধায় চড়ে তারা রওনা দিয়েছিল তাবুকের যুদ্ধে, এই গাধা জবাই করে এবং খাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এভাবে যদি গাধা খাওয়ার পারমিশন দিয়ে দেওয়া হয়, তাহলে তো তারা হাইটে যাইতে পারবে না এত দূর পথ। তখন তো বিপদ আরো উম বড় আকারে দেখা দিবে। তখন আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করেছিলেন ওই অবস্থায়। তো যেটা বলতেছিলাম যে এই যে দায়িত্ব পালনের গড়িমসি করা, এটা কিন্তু ছোটখাটো অপরাধ না, এটা বড় ধরনের অপরাধ। এবং এটা এই ঘটনা থেকে বোঝা যায় এটা অনেকটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। যদিও সেখানে উদ্দেশ্য ভালো থাকে, ইনটেনশন ভালো থাকলেই এই কাজের ক্ষেত্রে, বৈধ কাজের ক্ষেত্রে গড়িমসি করা জায়েজ হয়ে যায় না। এইখানে এই ঘটনা থেকে আরেকটা
বিষয় আমরা জানতে পারি যে মদিনার যে সমাজ আল্লাহ রাসূলের নেতৃত্বে যে মদিনার সমাজটা তৈরি হয়েছিল, যে রাসূলের লিডারশিপের আন্ডারে যে সাহাবায়ে কেরাম তৈরি হয়েছিল, তাদের নিয়ে আল্লাহ রাসূল যে সফল হয়েছিলেন অল্প সময়ের মধ্যে, মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগিতে গোটা আরব দেশ সহ সারা পৃথিবীর ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন। এই যে সফলতার পিছনে তাদের যে সকল গুণ ছিল, সেই গুণগুলো এবং তাদের যে সমাজটা রাসূল তৈরি করেছেন, সেই সমাজের কিছু চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে এই ঘটনার মধ্যে। ওই সমাজের ভিতরে কি ছিল? একদিকে ছিল মুনাফিক, বিশ্বাসঘাতক। তারা তো তাদের কাছ থেকে আন্তরিকতা কিছু আশাই করে যেত না। তারা সবসময় উপর দিয়ে মুসলমানদের সাথে সম্পর্ক রাখতো, কিন্তু ভিতরে তারা সবসময় কাফেরদের সাথে বন্ধুত্ব করত, ফ্রেন্ডশিপ করত। এবং সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা দীর্ঘ আয়াতই নাযিল করেছেন তাদেরকে নিয়ে। দ্বিতীয় শ্রেণী ছিল যারা পরীক্ষিত মুমিন, যারা জীবনের উপর রিস্ক চলে আসলে তারা কখনো মিথ্যা বলবে না। দ্ব্যর্থহীন ভাষায় তারা ভুল স্বীকার করতে রাজি। হ্যাঁ, এমনকি দেখেন তারা মুমিন হওয়া সত্ত্বেও তারা কেন মুনাফিক সুলভ আচরণ করলো? কেন তারা যুদ্ধে গেল না? এই কারণে মূলত তাদেরকে শাস্তিটা আল্লাহ তাআলা দিয়েছেন। যে তাদেরকে তারা ঈমানদার হওয়া, পাক্কা ঈমানদার হওয়া সত্ত্বেও কোন কারণ ছাড়া বিনা কারণে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে না যাওয়াটা তাদের মুনাফিকির আচরণের মতো হয়ে গেছে। এই কারণে মূলত তাদেরকে শাস্তিটা দেওয়া হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লিডার এবং তার যে ফলোয়ার, তার সাবঅর্ডিনেট যারা তাদের সাথে যে সম্পর্ক, এখানে দেখেন আল্লাহ রাসূল শাস্তি দিচ্ছেন। একটার পর একটা তাদের বিরুদ্ধে শাস্তির ঘোষণা দিচ্ছেন। আর সমস্ত শাস্তি তারা মাথা পেতে নিচ্ছেন। এই যে অবস্থাটা, এটা চিন্তা করতে পারেন যে কিরকম আনুগত্য থাকলে রাসূলের প্রতি, লিডারশিপের প্রতি, নেতৃত্বের প্রতি যেই শাস্তি দেখ না কেন সেই শাস্তি মাথা পেতে নিতে পারে। তারা তো আ এবং এই শাস্তিটা দীর্ঘ হতে ৫০ দিন পর্যন্ত, ৪৯ দিন পর্যন্ত লম্বা হয়েছিল। এর মধ্যে তাদের কারো ইমানের বিন্দু পরিমাণে ইমানের মধ্যে ঘাটতি হয়নি। রাসূলের আনুগত্যের ব্যাপারে কোন প্রশ্ন তাদের অন্তরের মধ্যে জাগেনি। কি এক আরেকটা হলো যে এই যে সমাজ, যে সমাজে রাসূল প্রতিষ্ঠা করেছেন, সেই সমাজের যে শৃঙ্খলা দলের মধ্যে, দলীয় যে শৃঙ্খলা সেখানে ছিল, সেটা আরো মারাত্মক, মানে অত্যন্ত চমৎকার বেশ ছিল। যেখানে দেখেন বয়কটের রাসূল ঘোষণা দিলেন, সাথে সমস্ত মুসলমানরা তাদের এই ৩ জনকে বয়কট করলেন। সমস্ত মুসলমান, এমনকি তারা আপন আত্মীয়, একবারে নিকটবর্তী আত্মীয় যারা, এমনকি অন্তরঙ্গ একবার ক্লোজ ফ্রেন্ড, bosom ফ্রেন্ড যারা, তারা গোপনে কোনদিন তাদের সাথে যোগাযোগ করেনি। এমনকি তাদের স্ত্রীদের কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে তাদের থেকে। স্ত্রীরা ইচ্ছা করলে গোপনে তাদের সাথে যোগাযোগ করতে পারতেন। আজকের দিনে হলে তো মোবাইলে কথা বলতেন। কিন্তু তারা ইচ্ছা করলে ওই সময় তারা গোপনে যোগাযোগ করে রক্ষা করতে পারতেন। কিন্তু এই ৪৯ দিন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করে নাই। এমনকি যখন তার আপন চাচাতো ভাইকে জিজ্ঞেস করেছে আল্লাহর নামে কসম দিয়ে, আমি আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসি কিনা এটা সাক্ষী দেওয়ার জন্য। তখন সেও তার মনের থেকে বলে নাই যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি তোমার আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা আছে। কি বলছে? যে আমার কাছ থেকে তারা যেটা বলার চেষ্টা করছেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তার মানে কি? তোমার ঈমানের, তোমার ইখলাসের, তোমার সার্টিফিকেট আমার কাছ থেকে না নিয়ে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে তোমার ইখলাসের সার্টিফিকেট নাও। আরেকটা জিনিস দেখেন, আমাদের সমাজে যেটা হয় যে একটা মানুষ যখন কোন ভুল করে বসে, তাকে আমরা সবাই মিলে হিউমিলিয়েট করার চেষ্টা করি। একটা মানুষ অপরাধ করে ফেলছে। এই অপরাধের কারণে দেখবেন সমাজের সবাই তাকে নিচু চোখে দেখতেছে, তাকে নিয়ে নিন্দা করতেছে, তার তার ব্যাপারে রিউমার সমাজের মধ্যে ছড়ায় দিচ্ছে। কিন্তু রাসূল যে যে সমাজ গড়ে তুলেছিলেন, সেই সমাজে দেখেন এই যে ৩ জন ব্যক্তি, তাদের ব্যাপারে যখন আল্লাহ রাসূল এরকম ফরমান জারি করলেন, মানে সামাজিক বয়কট, কেউ কিন্তু তাদেরকে নিন্দা করে নাই। বরং তাদের ব্যাপারে মর্মবেদনা ছিল তাদের সবার অন্তরের মধ্যে। তারা বেকুল ছিলেন যে কোন সময় তাদের তওবার সংবাদ আসবে। সংবাদ আসলে তাদেরকে বুকে জড়ায় নিবেন। তাদেরকে আলিঙ্গন করবেন, তাদেরকে এমব্রেস করবেন। তাদের আপন ভাই হিসেবে কাছে টেনে নেবেন। এই যে ফিলিংস অন্তরের ভিতরে তাদের ছিল, তারা তাদের ব্যাপারে আল্লাহ রাসূল শাস্তি ঘোষণা করল।
তাদের অন্তর থেকে কিন্তু তাদের প্রতি কোনো বিন্দু পরিমাণ ঘৃণা বিদ্বেষ কখনো ছিল না। আরেকটা জিনিস হয় যে যেটা যেখানে একটা দল থেকে যখন কাউকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওই সময় কিন্তু সাধারণত যেটা হয় কি, অন্য দলের লোকজন তাকে এমব্রেস করে। যেমন এই যে কাব বিন মালিকের ব্যাপারে আহ সামনে থেকে চিঠি পাঠানো হয়েছিল গাসসান গোত্র থেকে। সে ইচ্ছা করলে ওই অবস্থায় অন্যদের সাথে যোগ দিতে পারতো নিজের নিজের অবস্থানকে ধরে রাখার জন্য। চিন্তা করতো যে আমার কেন কি দরকার এই বয়কট সহ্য করার, এই অপমান সহ্য করার। আমি তো নিজে ওইখানে যে আর অনেক অনেক সময় থাকতে পারবো। তোমরা যদি আমার মর্যাদা বুঝো না, আমি চলে গেলাম মদিনা ছেড়ে। আমি তোমাদের সাথে নাই। এরকম কথা বলে তো চলে যেতে পারতেন। এটাও না করে এটাও করতে পারতেন যারা ওই যে আরো যে ২ জন আছে, এই ২ জনের সাথে নিয়ে ৩ জন মিলে বিরোধিতা করতে পারতেন। একটা উম বিরোধী জোট দাঁড় করাইতে পারতেন। যে আমরা তো যেহেতু আমাদেরকে তারা মূল্যায়ন করতেছে না, আমরা এই সমাজে তাদের সাথে নাই। আমরা আলাদা সমাজ গঠন করব। এরকমও করতে পারতেন। কিন্তু না। এই তারা ৩ জনই তাদের নিজের ব্যক্তিসত্তাকে আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করেছেন। তারা এ তাদের মেন্টালিটি এমন ছিল যে আমরা মাইর খাবো, আমরা মরবো, যা কিছু করবো এখানেই থাকবো। মদিনায় থেকেই করব। আমরা রাসূলের কাছ থেকে এক মুহূর্তের জন্য কোথাও দূরে চলে যাব না। তাদের এই যে দিনের প্রতি যে ডেডিকেশন, যে স্যাক্রিফাইস, তাদের মেন্টাল এই টর্চার হওয়া সত্ত্বেও তারা যে অটল ছিলেন দিনের প্রতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কোমল ভাষায় যে ওয়াজ তাদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছেন। আপনি আয়াতটা একটু খেয়াল করেন। ১১৮ নম্বর আয়াতে সবশেষে আল্লাহ কি বলছেন? সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। তাবা আলাইহিম মানে আল্লাহ তাদের কাছে তাদের দিকে ফিরে আসছেন। যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে যায়। তার মানে কি? তাদের মানে আল্লাহর প্রতি মনের ভিতরে অনুশোচনা, তাদের গুনাহ মানে তারা যে এই যুদ্ধে পিছপা হওয়ার কারণে, যুদ্ধ থেকে অংশগ্রহণ না করার কারণে তারা যে তাদের ভিতরে যে অপরাধ বোধ বা যে ফিলিংস তাদের অন্তরে জাগছে, এটা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা নিজেই তাদের দিকে ফিরে আসছেন। তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে গেছে তো ঠিকই। কিন্তু আগে কি আসছে? আল্লাহ বলতেছেন সুম্মা তাবা আলাইহিম। তাবা মানে তাবাল্লাহু আলাইহি। আল্লাহ নিজে তাদের দিকে ফিরে আসছে যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে। মানে আল্লাহ নিজের পক্ষ থেকে তাদের জন্য এই সিম্প্যাথিটা প্রদর্শন করেছেন। কি সুন্দর একটা অব মানে স্ট্রাকচার যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে তাদেরকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করে। তাদের জন্য আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত তওবা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। এখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা পেলাম, এটা হলো যে কোন অবস্থাতেই ভালো কাজের ক্ষেত্রে কখনো কাল করব না অথবা আজকের জন্য না করলে কি হবে? এরকম লজিক না দেখে যখনই কোন ভালো কাজের অপরচুনিটি আসবে সেটাকে সাথে লুফে নিতে হবে। আ এটা হলো আমি সবসময় বলে থাকি যে পৃথিবীতে যত ওয়াজ আছে সমস্ত ওয়াজের সারমর্ম হলো ২ টা কথা। এক হলো যত ভালো কাজ হোক, ভালো কাজ যত ছোটই হোক না কেন এটা ছাড়বো না। আর খারাপ কাজ যত ছোট হোক এটা করব না। এই ২ টার সেন্টেন্সের মধ্যে পৃথিবীর সমস্ত ওয়াজ। ভালো কাজ যত ছোট হোক এটা ছাড়বো না। খারাপ কাজ যত ছোট হোক সেটা করব না। এর ভিতরে পৃথিবীর সমস্ত ওয়াজ। এটা যদি আমল করতে পারেন তাহলে আর কোন ওয়াজ আপনার লাগবে। আরেকটা হলো যে ইসলামের জন্য ডেডিকেশন, স্যাক্রিফাইস। এইজন্য সাহাবীদের যুগে আল্লাহ রাসূল যে জেনারেশন দিয়ে ইসলামের বিজয় করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে মৌলিক পার্থক্য হলো তারা কোরআনকে পড়তেন জীবনে এপ্লাই করার জন্য। আর আমরা কোরআন পড়ি শুধুমাত্র পড়ে ১০ ক্ষতি হবে ১০ নেকি পাওয়ার জন্য। এই কোরআনটাকে আমাদের নিজেদের জীবনে বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য, প্রশ্নাতীত আনুগত্য। আল্লাহ বলছে তো বলছেই। আল্লাহ রাসূল বলছে তো বলছেই। এটা আমার যদি এই আল্লাহ রাসূলের আল্লাহর নির্দেশ পালন করতে যদি আমার জীবনে মৃত্যু চলে আসে আসুক। I don't care. এই যে মেন্টালিটি এটা হলো ইসলামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই জেনারেশন যখন তৈরি হবে তখন তাদের মাধ্যমে ইসলামের বিজয় যুগে আসবে। রাসূলের যুগে যেমন আসছিল কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এরপরে যে আয়াত রাখবে ছোট্ট একটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
দেখেন এই যে ৩ জন সাহাবী তারা সত্য কথা বলেছিল। তাদের পক্ষের পরে আয়াতটা আল্লাহ নাযিল করছেন। ইন জেনারেল সমস্ত পৃথিবীর সমস্ত ঈমানদারকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে ঈমানদাররা তোমরা কি করো? আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর কি করো? সত্যবাদীদের সঙ্গী হও। অকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হও। ইনশাআল্লাহ আমরা এই ১১৯ নম্বর আয়াত যেটা অকুনু মা'আস সাদিকিন এই নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব সামনে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিতে পারি। প্রশ্ন নাই। তো আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক سبحانك اللهم وبحمدك আশহাদু আল লা أشهد ইলাহা أن ইল্লা لا আনতা إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. আনতা আসসালাম। Something where they try to find El Dorado and then they find El Dorado. Isn't there the god of there? Yeah.